জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজার সমর্থনে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহর। অন্যদিকে মিশর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লেসকেন। আরও জানিয়ে দেব ফিলিস্তিন থেকে ইসরায়েলদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘের প্রস্তাব। এদিকে পেজার বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সংখ্যা দেখছে রাশিয়া। অন্যদিকে জম্মু কাশ্মীরের প্রথম পর্বের ভোট নির্বিঘ্নে শেষ আজ। এবং সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে শান্তি ফেরাতে সংলাপে নয়াদিল্লি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গাজার সমর্থনে লড়াই চলে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহর। পেজার বিস্ফোরণের পর লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠী গাজার সমর্থনে বিগত দিনের মতো তাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। এই বিস্ফোরণের জন্য হিজবুল্লাহর ইসরায়েলের দায়ী করেছেন। হিজবুল্লাহর বুধবার যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী শত্রুরা মঙ্গলবার যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার পরিমাণের জন্য তাদের এখন অপেক্ষা করতে হবে। লেবানন ভিত্তিক সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার বিস্ফোরিত হয়ে কমপক্ষে 9 জন নিহত এবং 2800 জনেরও বেশি লোক আহত হয়েছেন। লেবাননের সশস্ত্র মন্ত্রী ও এই তথ্য জানিয়েছেন। এই তৎপরতার জন্য ইসরায়েলের দোষারোপ করা হয়েছে। রাস্তায় অ্যাম্বুলেন্স ছুটিতে থাকা এবং লেবাননের রেডক্রস চিকিৎসক ও নার্সদের দ্রুত হাসপাতালে আসতে আর অসামরিক লোকজনকে রক্তদান করতে বলে। লেবাননের কর্মকর্তারা বলেন, এসব মৃত্যু ও বিপুল সংখ্যক লোক হতাহত হওয়ার কারণে হচ্ছে পেজার বিস্ফোরণ। তারা জনসংখ্যাকে তাদের কাছে রাখার জন্য কোনো পেজার ব্যবহৃত করতে নিষেধ করেনি। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে যে বিস্ফোরিত পেজার যারা ব্যবহৃত করেছে তাদের মধ্যে লেবানন যুক্ত তাদের রাষ্ট্রদূত মুস্তফা আমানিও রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের এই অভিযোগে ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। ইসরায়েলি সীমান্তের কাছে স্থানীয় কর্মকর্তারা সেখানকার অধিবাসীদের বোমা আশ্রয়স্থলে থাকার কথা বলেছে, এই আশঙ্কায় যে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালাতে পারে। আরো আগের দিকে ইসরায়েল গাজা হামাসের বিরুদ্ধে যুদ্ধ আরো প্রসারিত করার ঘোষণা করে, যাতে করে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা তাদের ঘর বাড়িতে ফিরে যেতে পারে। ইসরায়েল লেবানন সীমান্তের বর্তী এলাকায় হিজবুল্লাহর সাথে সংঘাতের জন্য তারা তাদের অবস্থান ছেড়ে অন্যত্র চলে যায়। 1 লাখেরও বেশি লোক সীমান্তে লেবাননের দিকে পালিয়ে গেছেন। মিশর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লেসকেন। মিশরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লেসকেন। তিনি দেশটির রাজধানী কায়রোতে পৌঁছেছেন। ফিলিস্তিনের গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ব্লেসকেন কায়রোয় গেলেন। 11 মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে মিশর, যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থকারীদের অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে, তবে তা এখনো অধরা রয়ে গেছে। লেবানন জুড়ে অনেকটা একযোগে পেজার বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছে, আহত প্রায় 2000-এরও বেশি। এই ঘটনার জন্য ইসরায়েলকেই দায়ী করেছে হিজবুল্লাহ। লেবাননের ঘটনাটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ঘটনাটি যুদ্ধবিরতির প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। গাজা যুদ্ধ শুরুর পর এ নিয়ে 10 বার মধ্যপ্রাচ্য সফর গেলেন ব্লেসকেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফর ব্লেসকেনের যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। গাজা যুদ্ধ শুরুর পর এ নিয়ে 10 বার মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন ব্লেসকেন। মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বলেছেন, তারা কায়রোয় আলোচনার বড় কোনো অগ্রগতির হওয়ার আশা করে না। তবে ব্লেসকেনের এই সফর ইসরায়েলের হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করার ক্ষেত্রে চাপ হিসেবে কাজ করে যাবে। ফিলিস্তিন থেকে ইসরায়েলদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘের প্রস্তাব। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলো থেকে ইসরায়েলদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে নতুন একটি প্রস্তাব তোলা হবে আজ। বিশেষ অধিবেশনে প্রায় 3 ঘন্টা ব্যাপী আলোচনা হয় এই ইস্যুতে। খবর আনাদুলো এজেন্সি। প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর। এরই মধ্যে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন চীন ও আয়ারল্যান্ড। প্রস্তাবে শান্তি প্রক্রিয়া নিয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই বলে দাবি যুক্তরাষ্ট্রের। বিলটির সমালোচনা করেছে ইসরায়েলের প্রতিনিধিও। তাদের দাবি, কূটনৈতিক সন্ত্রাসের মাধ্যমে ইসরায়েল ধ্বংসের প্রস্তাব এটি।
পেজার বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা দেখছে রাশিয়া। লেবানন জুড়ে ভয়াবহ পেজার বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কা দেখছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেন, যা ঘটেছে তা লেবাননের বিরুদ্ধে যুদ্ধের আরেকটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি। এই বিস্ফোরণের ঘটনায় হাজার হাজার নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, উচ্চ প্রযুক্তিগত এই আক্রমণ ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যের একটি বড় যুদ্ধের উস্কানি দেওয়ার জন্য করা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য বড় পরিসরে যুদ্ধ আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে এই ঘটনা তদন্ত প্রয়োজন। লেবাননের রাজধানী বৈরুত এবং আরো বেশ কয়েকটি শহর একযোগে বেশ কিছু বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কমপক্ষে 12 জন নিহত হন। আহত হয়েছে আরো কমপক্ষে 2750 জন। আহতদের মধ্যে লেবাননে যুক্ত ইরানের রাষ্ট্রদূত রয়েছে। এছাড়া হিজবুল্লাহর বেশ কয়েকজন যোদ্ধাও আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠীটি। আহতদের মধ্যে অন্তত 200 জনের অবস্থা আশঙ্কাজনক। পেজার হলো এক ধরনের ছোট যন্ত্র যা মোবাইল ফোনের বিকল্প হিসেবে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। হঠাৎ লেবাননের বিভিন্ন স্থানে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে। সেগুলো হ্যাক করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে যে পেজারগুলোতে বিস্ফোরণ ঘটেছে সেগুলো হিজবুল্লাহর বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠানের কর্মীরা ব্যবহার করতেন। এসব বিস্ফোরণ তাদের অন্তত 2 যোদ্ধা নিহত হয়েছে। এসব বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে গোষ্ঠীটি। তারা বলছে এর জন্য ইসরায়েলকে উপযুক্ত শাস্তি পেতে হবে। জম্মু কাশ্মীরের প্রথম পর্বের ভোট নির্বিঘ্নে। প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের প্রথম পর্বের ভোট হলো আজ। বেলা 3টা পর্যন্ত ভোটের হার 50 থেকে 65% ছিল। ভোট হলো কাশ্মীর উপত্যকা ও জম্মুর মোট 24 আসনে। জম্মু কাশ্মীরের বিধানসভার মোট আসন 90টি। জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচন অফিসার পি.কে. পোল জানিয়েছে 60% কাছাকাছি ভোট পড়বে বলে তাদের অনুমান। ভোট গ্রহণ শুরু হয় সকাল 7টা থেকে। ঠিক 1 দশক পর অনুষ্ঠিত বিধানসভার এই ভোট ঘিরে উৎসাহের অন্ত নেই। শেষবার ভোট হয়েছিল 2014 সালে। পিডিপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিল বিজেপি। 2018 সালের সেই সরকার পতনের পরে বছর জম্মু কাশ্মীরের ইতিহাসে বদলে যায়। খারিজ হয়ে যায় রাজ্যের বিশেষ মর্যাদা সংবিধানের 370 অনুচ্ছেদ। রাজ্য দ্বিগুণ হয়। জম্মু কাশ্মীর ও লাখাদা 2টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়ে যায়। এই পর্বের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছে বিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিয়াস মুফতি। তিনি লড়েছে বিজিবিহারা কেন্দ্র থেকে। মণিপুরে শান্তি ফেরাতে আলাপে নয়াদিল্লি। অমিত শাহ বলেন, সব পক্ষ যদি একটি সমঝোতায় পৌঁছায় শুধু তাহলেই মণিপুরীতে শান্তি ও স্থিতিশীলতা আনা সম্ভব। সংলাপের মাধ্যমে আমরা সেই চেষ্টাটি করছি এবং আশা করছি যে আমরা সফল হব। মণিপুরের রাজ্য সরকারের বর্তমানে রয়েছে বিজেপি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা আলাপে রয়েছে বলে জানিয়েছে অমিত শাহ। জাতিগত বৈচিত্র্য ভরপুর মণিপুরে গত বছর মে মাস থেকে মেতেই সম্প্রদায়, হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি চীন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। ওই মাসে রাজ্যের সংখ্যাগুরু মেতেই জাতিগোষ্ঠীকে তফসিলি জাতি হিসেবে ঘোষণা করে মণিপুরি হাইকোর্ট। সেই সঙ্গে ভারতের বিধানসভা অনুসারে সরকার চাকরি এবং ভারতের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেতেইদের জন্য কোটা ব্যবস্থা চালুর নির্দেশও দেন আদালত। আদালতের এই আদেশে ক্ষুব্ধ হয় রাজ্যটির সংখ্যালঘু জাতিসংঘ কর্তৃক জাতিগোষ্ঠী কুকি এবং সেই দিন থেকে প্রতিবাদ শুরু হয় রাজধানী ইস্ফহল সহ বিভিন্ন এলাকায়। অল্প সময়ের মধ্যেই জাতিগত সংঘাত শুরু হয় ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় এই রাজ্যটিতে। বিগত কয়েক মাস খানিকটা থিতিয়ে এলেও সম্প্রতি ফের তীব্র রূপ নিয়েছে জাতি সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত 10 সেপ্টেম্বর 5 দিনের জন্য রাজ্য জুড়ে সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। গত 15 সেপ্টেম্বর থেকে অবশ্যই ফের স্বাভাবিক হয়েছে ইন্টারনেট। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় এই রাজ্যটি গত প্রায় 1.5 বছরে সংঘাতে উভয় সম্প্রদায়ের নিহত হয়েছে অন্তত 225 জন এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় 60,000 মানুষ। সময় ইত্তেফাক।